বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্রপথের এক ব্যস্ততম সমুদ্র বন্দর, যা পৃথিবীর 200টিরও বেশি দেশের 600টিরও বেশি বন্দরের সাথে সম্পৃক্ত। আর এই বন্দরে আসে প্রতি বছর প্রায় 1,30,000-এরও বেশি জাহাজ। আর প্রতিদিন হাজার হাজার কোটি টাকার পণ্য লোড এবং আনলোড হয় খুব সহজেই। কিন্তু মজার বিষয় হলো সেখানে ঘুষ বা দুর্নীতি প্রায় অসম্ভব। আর এই বন্দরটির নাম পোর্ট অফ সিঙ্গাপুর। গল্পটা শুরু 1965 সালের পর থেকে। মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হওয়ার পর সিঙ্গাপুরের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়, কারণ এই রাষ্ট্রটি পরিচালনার জন্য তেমন কোনো বৈদেশিক আয় ছিল না কোনো প্রাকৃতিক সম্পদ, ছিল অলস, অযোগ্য এবং নেশাগ্রস্ত এক জনসমষ্টি। কিন্তু তৎকালীন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ বুঝতে পারেন এই বন্দরটি হতে পারে হয়তো সিঙ্গাপুরের অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু সেই সময় এই সিঙ্গাপুরের এই বন্দরটি বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল দুর্নীতি। আর এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে করাপ্ট প্র্যাকটিস ইনভেস্টিগেশন ব্যুরো বা সিপিআইবি নামে একটা প্রতিষ্ঠানকে শক্তিশালী করে। আর এই প্রতিষ্ঠান সেই সময় মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মচারীকেও ছাড় দিতেন না। ফলে এই বন্দরের ঘুষ, দুর্নীতি সবকিছু বন্ধ হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় সফলতা আসে এই বন্দরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। তৎকালীন সিঙ্গাপুরের সরকার মানুষের উপর নির্ভর না করে এই বন্দরের পুরো সিস্টেমটিকে অটোমেটেড বা স্বয়ংক্রিয় করে দেয়। আর এই বন্দরের কাজগুলো নিয়ন্ত্রণ নেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই প্রযুক্তির। এই নিখুঁত ব্যবহারের কারণে সে বন্দরের দুর্নীতি একেবারে শূন্যের কোঠায় যায়। ফলে সে বন্দর খুব দ্রুত উন্নত হয় এবং সিঙ্গাপুরের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু প্রশ্ন হলো 55 বছর পরও বাংলাদেশের পোর্টগুলো কেন এমন?